والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই মানববন্ধন আমাদের চলছে। যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত আমাদের এই মানববন্ধন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক ঘোষিত 5 দফা দাবির আদায়ের লক্ষ্যে আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে সে কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা লক্ষ্য করছি যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত এদেশের সর্বস্তরের মানুষ আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করছে, তারা আমাদের এই মানববন্ধনকে সমর্থন করছে। সংগ্রামী দেশবাসী, আমরা লক্ষ্য করছি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের ফলশ্রুতিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, যেই বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে মানুষের অধিকার হরণ করেছিল, মানুষের সম্পদ লুণ্ঠন করেছিল, বিদেশে পাচার করেছিল, মানুষকে ভোটাধিকার থেকে বিরত রেখেছিল, ভোটাধিকার হরণ করেছিল, তার থেকে এই জাতি একটি সুন্দর সুষ্ঠু নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ পাবে। সঙ্গত কারণে এদেশে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল ঐক্যমত্য পোষণের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। বিশেষ করে যারা জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের যে দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। আমরা বিগত 54 বছর পর্যন্ত দেখেছি, বিগত 54 বছরে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এদেশের রাজনৈতিক অনেক দল তাদের পেশি শক্তি, কালো টাকা প্রয়োগ করে মাধ্যমে জনগণের যে মতামত সেই মতামত তারা সত্যিকার ভাবে প্রয়োগ করতে পারেনি। এর বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করছে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এদেশের সর্বস্তরের মানুষের ভোটের মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। আনুপাতিক হারে যদি সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে প্রত্যেক ভোটারের তাদের ভোটের মূল্যমান হবে, তাদের ভোটের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। আমরা লক্ষ্য করেছি বিগত সময়ের যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে সেই নির্বাচনের মাধ্যমে অধিকাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে তারা কম সংখ্যক লোকের মতামতের উপরে ভিত্তি করে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা তারা পরিচালনা করে আছে। ফলশ্রুতিতে যারা ক্ষমতায় গিয়েছে তারা স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, তারা ফ্যাসিস্ট হয়েছে, তারা জনগণের মতামতকে উপেক্ষা করে তাদের স্বার্থ হাসিলের জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, তাদের দলের নেতা কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য তারা কাজ করেছে, বরং তারা বাংলাদেশের আপামর জনগণের জন্য কাজ করেনি। এই কারণেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নূতন এক পদ্ধতি, এটা বাংলাদেশের জন্য নূতন হলেও দুনিয়ার অনেক রাষ্ট্রে পিআর পদ্ধতি চালু আছে, বাংলাদেশেও আমরা প্রকারান্তরে পিআরের চর্চা করে আসছি। আপনারা জানেন যে 300 আসনে নির্বাচনের পরে যারা নির্বাচিত সংসদ সদস্যের ধারাবাহিক আনুপাতিক হারে এখানে মহিলাদের জন্য যে সংরক্ষিত আসন সেটা কিন্তু পিআর পদ্ধতি নির্ধারণ করা হয়ে থাকে। কাজী পিআর পদ্ধতি এদেশের মানুষ বুঝে, এদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে সচেতন, এদেশের অধিকাংশ মানুষ বর্তমানে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরা যে 5 দফা দাবির জন্য আন্দোলন করছি, এই 5 দফা জামায়াতে ইসলামীর স্বার্থ সংরক্ষণের জন্য নয়, এই 5 দফা হলো এদেশের আপামর জনতার দাবি,
এদেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এই 5 দফার দাবি নিয়ে ময়দানে কাজ করছে, তারা আন্দোলন করছে। আমরা দাবি জানাবো অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই 5 দফা দাবি প্রতিষ্ঠার জন্য তারা তাদের অবস্থান থেকে ভূমিকা পালন করবেন। এই 5 দফা দাবির ভিতরে অন্যতম হলো পিআর পদ্ধতিতে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। এর অন্যতম আরেকটি হলো বিগত ফ্যাসিস্ট সরকারের যারা ফ্যাসিস্ট সরকার সহ যারা তার দোসর ছিল 14 দলকে নিষিদ্ধ করতে হবে। তাদের কারণেই, যাদের সহযোগিতার কারণে দীর্ঘদিন পর্যন্ত এদেশের মানুষের অধিকার হরণ করেছে, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, মানুষের উপরে অত্যাচার অবিচার করা হয়েছে, জুলুম নিষ্পেষণ করা হয়েছে, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। আমাদের আরেকটা দাবি হলো ইতিমধ্যে যারা 2 আগস্টের আন্দোলনের মাধ্যমে এবং বিগত 15.5 বছর অন্যায়ভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকেও তাদের যারা হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে তাদের বিচার দৃশ্যমান করতে হবে। এরকমের 5 দফা দাবি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন করছে। তারই অংশ হিসাবে আজকের আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমি সর্বস্তরের রাজনৈতিক দল সহ এদেশের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা চাই বিগত 54 বছরে বাংলাদেশের যে অনিয়ম হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে, বাংলাদেশের অর্থ লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, তার পরিবর্তে একটি ন্যায় বা ইনসাফ ভিত্তিক দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য জামায়াতে ইসলামীর 5 দফা কর্মসূচির সাথে আপনারা একাত্মতা ঘোষণা করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে বাংলাদেশের আগামী দিনের জন্য, আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের স্বার্থ সুরক্ষিত করার জন্য আপনারা জামায়াতে ইসলামীর যে 5 দফা দাবি পেশ করেছে, এই 5 দফা দাবি আপনারা মেনে নিন। সম্মানিত সংগ্রামী দেশবাসী, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। কোন বিভেদ নয়, কোন ঝগড়া বিবাদ নয়, কোন দ্বন্দ্ব না। আমরা চাই সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, একটি মানবিক ইনসাফপূর্ণ বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলি। আজকের বাংলাদেশের যে সারা বাংলাদেশের যে দুর্নীতিতে যে ছয়লাভ হয়ে গিয়েছে, আমরা দেখছি জুলাই আগস্টের আন্দোলনের পরেও এত লোকের রক্ত, এত লোকের শাহাদাত, এত লোকের গুণ খুনের পরেও পরিবর্তিত যে বাংলাদেশ, সে বাংলাদেশের আমরা প্রত্যাশা করছিলাম যে কোন রাজনৈতিক দলের নেতা অথবা কোন মানুষ আর মানুষের উপর জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সন্ত্রাসী করবে না, মাস্তানি করবে না, বাড়িঘর দখল করবে না। আমরা লক্ষ্য করছি অত্যন্ত দুঃখের সাথে এগুলি এখনো অব্যাহত আছে। বিগত ফ্যাসিস্ট সরকার তাদের অপকর্মের কারণে, দুর্নীতির কারণে, সন্ত্রাসীর কারণে তাদের যে পরিণতি হয়েছিল, তাদের যে পরিণতি হয়েছে, আগামীতে যারা এই ভূমিকায় ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হবে তাদেরকেও এদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের সেই ফ্যাসিস্টের অবস্থা, করুণ পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের যে পরিণতি হয়েছিল তার থেকে শিক্ষা নিয়ে আমি উদাত্ত আহ্বান জানাবো, আর কোন রাজনৈতিক দল, আর কোন ব্যক্তি, আর কোন প্রতিষ্ঠান যেন ওই ফ্যাসিস্ট সরকারের ন্যায় আচরণ না করে, বরং তারা পরিশুদ্ধ হয়ে বাংলাদেশকে গঠন করার জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা কাজ করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাই হয়েছে জুলুমের বিরুদ্ধে, সৎ প্রতিষ্ঠা, হক প্রতিষ্ঠা এবং অন্যায়কে চিরতরে উৎখাত করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই যতদিন না বাংলাদেশ থেকে সকল ধরনের অন্যায়, অবিচার, কুসংস্কার, শোষণ
অমানবতা দূর না হবে ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী আন্দোলন করে যাবে। তারা চেষ্টা অব্যাহত রাখবো আমরা ইনশাআল্লাহ। আমরা সর্বস্তরের জনতাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আজকের মানববন্ধনে যেভাবে আপনারা অংশগ্রহণ করে এটাকে সফল করেছেন, আগামীতেও এই 5 দফা দাবি আদায়ের আগ পর্যন্ত যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচিতেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা এই 5 দফা দাবি আদায় করে এরপরে আমরা এই মাঠ থেকে বিদায় নেব। তার আগে আমরা কেউ শান্ত হব না, তার আগে আমরা কেউ বিরত হব না। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, যতদিন না আমাদের এই রাষ্ট্র থেকে, আমাদের এই সমাজ থেকে দুর্নীতি দূর না হবে, আমাদের এই সমাজ থেকে চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী দূর না হবে, আমাদের এই সমাজ থেকে মাদকের যে সয়লাভ হয়ে গেছে তা দূর না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াত ইসলামী এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে সব ধরনের দুর্নীতি থেকে, মাস্তানি, সন্ত্রাসী থেকে, চাঁদাবাজি থেকে, চাঁদা লুট, টাকা লুট করে বিদেশের বাড়িতে বিদেশে পাচার করা থেকে যতক্ষণ পর্যন্ত রোধ না করে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, জনগণের অধিকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী তার আন্দোলন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। সেই আহ্বানে, সেই কর্মসূচিতে সর্বস্তরের জনতাকে একাত্মভাবে অংশগ্রহণ করে এই দাবি আদায়ের পক্ষে আপনারা ভূমিকা পালন করবেন, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।